এত গরমের পর একদিন বৃষ্টি হয়েছে, খিচুড়ি খাবো না তাই কি হয়? বাঙালি বলে কথা। তো আজকে করব গোবিন্দভোগ চালের খিচুড়ি। প্রথমে আমি বাদামগুলোকে ভেজে নিয়েছি শুকনো খোলায়। এবার কড়াইতে আমি 1 ডাব্বার মতো সোনামুগ ডাল নিয়ে নিচ্ছি, এটাকে ভালো করে ভেজে নেব। ভাজা কিন্তু আমার হয়ে গেছে, এবার এটাকে সাইড করে নিচ্ছি। এবার একটা ভাতের হাঁড়িতে আমি 1.5 লিটারের মতো জল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। জল গরম হয়ে গেছে, ডালগুলোকে জলের মধ্যে দিয়ে দেব। তার সাথে দেব 17 থেকে 18টার মতো চেরা কাঁচা লঙ্কা। লঙ্কা দেওয়া হয়ে গেছে, এটাকে একটু হালকা করে নেড়ে ছেড়ে এটাকে ঢাকনা দিয়ে দিচ্ছি। তো দেখো ডাল কিন্তু আমার ফুটে গেছে। এর মধ্যে দেব স্বাদ অনুযায়ী হলুদ, পরিমাণ মতো লবণ, আবার একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে দিচ্ছি আবার। এবার নিচ্ছি 1.5 ডাব্বার মতো গোবিন্দভোগ চাল, এটা আমার 250 ডাব্বা। তো দেখো ডাল কিন্তু একদম ফুটে গেছে। এর মধ্যে চালটাকে আমি আগের থেকে ধুয়ে নিয়ে ডালের সাথে মিশিয়ে দিচ্ছি। তো হাঁড়িতে চাল ডাল দুটোই পড়ে গেছে, এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো দেখো চাল ডাল কিন্তু আমার টকবক করে ফুটছে। এই রকম সময় আমি একটা টমেটো, সেটাকে 4 ফালি করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো এবার চাল আর ডাল দুটোই কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ফোড়নের জন্য একটা কড়াইতে বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তার মধ্যে 4টে শুকনো লঙ্কা লাল লাল করে ভেজে এটাকেও আমি সাইডে তুলে রাখছি। এবার ফোড়নে আসছে আমার শুকনো লঙ্কা দিচ্ছি 4 থেকে 5টা, 5 ফোড়ন দিচ্ছি 1/2 চা চামচের থেকেও একটু বেশি, তেজপাতা দিচ্ছি 3 থেকে 4টে, হাফ করে নিয়েছিলাম। এটাকে ভালো করে নেড়ে চেড়ে এবার ফোড়নটাকে আমি নামিয়ে নেব। হাঁড়িটাও বসিয়ে দিচ্ছি গ্যাসে। এবার ফোড়নটাকে আমি হাঁড়ির মধ্যে ঢেলে দিচ্ছি। তো খিচুড়ির মধ্যে ফোড়ন পড়ে গেছে, এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। নেড়ে নিয়ে আমি এর মধ্যে 3 চা চামচের মতো আদা পেস্ট দিয়ে দিচ্ছি। আবার ভালো করে নাড়ব। এর মধ্যে ভাজা বাদামগুলো আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে ভাজা মশলা, তার মধ্যে রয়েছে ধনে গুঁড়ো ছোট্ট চামচের 1.5 চামচের মতো দিচ্ছি, ভাজা জিরে ছোট্ট চামচের 1 চামচ দিয়ে দিচ্ছি। আবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, বারবার নাড়ো আর চাড়ো। আর যে শুকনো লঙ্কাগুলো আগের থেকে ভেজে রেখেছিলাম সেগুলোকেও আমি হাত দিয়ে হালকা করে গুঁড়িয়ে নিচ্ছি। গুঁড়িয়ে নিয়ে খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। একটু ঝাল ঝাল না হলে খিচুড়ি জমবে না। এর মধ্যে গাওয়া ঘি একদম লাস্টে 2 চামচের মতো গাওয়া ঘি দিয়ে নিলাম। খিচুড়ি কিন্তু আমার রেডি হয়ে গেছে। এর মধ্যে অল্প করে একটু চিনি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো। ব্যাস খিচুড়ি কিন্তু এবার আমার একদম রেডি পরিবেশনের জন্য। একটা পাত্রে আমি খিচুড়িটাকে একটু নামিয়ে নিচ্ছি। দেখো দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম খিচুড়ি, একটা লাবড়া, তার সাথে পাঁপড় ভাজা আর লেবু। আমার কিন্তু খিচুড়ি আবার লেবু ছাড়া একদম ভালো লাগে না। খিচুড়ির ওপরে একটু লেবু দিয়ে নিচ্ছি, আর ওর সাথে লাবড়ার সাথে খিচুড়িটা নিয়ে বাস মুখে পোড়ার পালা। এতক্ষণ কষ্টের ফল এখন পাচ্ছি। খুব সুন্দর হয়েছে খিচুড়িটা। আর একটু পাঁপড় ভাজাও খেয়ে নিচ্ছি। আজকের দিনটা পুরো জমে গেল। তো তোমরাও খুব তাড়াতাড়ি খিচুড়ি বানিয়ে খেয়ে আমাকে